রমজান মাসে যদি কোনো মানুষ যদি রোজা অবস্থায় যদি মারা যায়, আমার ভাইয়েরা ওই লোকটা কবরের মধ্যে এমন ঘুমাইবে কানাও মাতুল আরুস, কিয়ামত পর্যন্ত লোকটা ঘুমাইতে থাকবে। আমার ভাইয়েরা এক ঘুমে কিয়ামত হবে, বান্দা টের পাবে না। ওই লোকটার কোনো হিসাব হবে না, ওই লোকটার কোনো হিসাব নিকাশ হবে না। আমার মায়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ আল্লাহর সন্তুষ্টি করার জন্য রমজান মাস আসার পরে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাস আসার পরে আনন্দ সহকারে ওই লোকটাই রোজা রাখলো, আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখলো। একমাত্র মহান আল্লাহর ভয়ে ওই লোকটা কোনো কিছু খাইল না। সারাটা দিন ওই লোকটা কোনো পানি খায় না, কোনো খাদ্য খায় না, একমাত্র আল্লাহর ভয়ে সারাটা দিন উপবাস থাকে। আমার মায়ের ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো। আল্লাহ নবী বর্ণনা করেন, যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো আর ওই রোজার উপর যদি ওই লোকটার মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই লোকটার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই পৃথিবী পড়ে থাকবে
আমরা একদিন তাকব না, সবাই আমায় ভুলে যাইবে, নবী আমায় ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পীর হযরত কালাশা রহমতুল্লাহি তাআলা আলাইহি 10তম বার্ষিক উরুস মুবারক মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব হযরত মাওলানা আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা নূর আহমদ সাহেব মাদ্দাদুল লিল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডান পাশে বসে আছেন আমার উস্তাদে মুহতারাম বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুল হক সাহেব মাদ্দাদুল লিল আলী, সুনামধন্য শিক্ষক, দারুল ইসলাম লতিফিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, আমরা সারা এই জায়গার মাঝে আসার এবং বসা কোরআন হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ পাইছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সারাই হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনারা আমার বাড়িতে রাখতে পারতেন না। আজকে শাবান মাসে আস্তে আস্তে তো শাবান মাস আমরা কাছ থেকে চলে যাচ্ছে, শাবান মাস আস্তে আস্তে বিদায় হচ্ছে, কিন্তু লাস্ট পর্যায়ে আমরা সারারে এই মুবারক মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। আবার আমরা শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ। কারণ এই শাবান মাসে বরকতের মাস, শাবান মাস বরকতের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ভাবে দোয়া করতেন। কোন দোয়া করতেন জানা আছেনি আপনারা? জি, জানা নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসে, যখন রজব মাস আসে, তখন নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দে। এইভাবে দোয়া করতেন নবীজি আল্লাহর কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন। আমার ভাইয়েরা, আপনি আমি নবী দোয়া পড়ছেন আর আপনি আমি দোয়া পড়তাম। আপনি আমি নামাজ পড়ার পরে ওই দোয়া পড়তাম, আল্লাহ গো আমাদের কি শাবান মাস এবং রজব মাসে আমাদেরকে বরকত দান করো। ওই শাবান মাস ধীরে ধীরে আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আপনি আমি দোয়া করতাম, আল্লাহ গো আমাদেরকে শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বানিয়ে দেন। যদি আল্লাহ তাআলা বান্দা বান্দীদের হায়াত যদি বানিয়ে দেয়, তাহলে আবার ভাইরা যেই রমজান মাস সামনে, এই রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আদায় করেন, তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওইভাবে দোয়া করতেন। মুমিন যারা
তারা আমার বাইরে খুশি হয়ে যায়। আল্লাহ নবী বলেন রমজান শাহরুল্লাহ, এই রমজান মাস হলো গুনাহগার উম্মতের মাস, এই রমজান মাস হলো আল্লাহর মাস। আমার মায়ের, এই মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে গুনাহগুলি মাফ করে দেয়। আমার ভাইরা, এই মাসে অসংখ্য মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। নবীজি ফরমান, আমার গুনাহগার উম্মতেরা 12টা মাসের মধ্যে এমন একটা মাস আছে, 3টা মাস আছে, রজব মাস, শাবান মাস, রমজান মাস। স্পেশাল মাস হলো রমজান মাস। এই রমজান মাস আসার পরে আমার গুনাহগার বান্দারা খুশি হয়ে যায়। রমজান মাসে সব কিছুই ছেড়ে দিই, সব কিছু অন্যায় ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাথা নত করে দেয়। রাত্রেবেলা গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, কান্নাকাটি করে, মাবুদ ও গো আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, সারাটা বছর হেলায় খেলায় চলে গেছে গো আল্লাহ। ও গো আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, অনেক গুনাহ করেছি, কেউ দেখে নাই। আল্লাহ গো, ওইভাবে বান্দা যখন চক্ষুর পানি ফলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে রে, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনার কারণে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে রমজান মাস আসার পরে রোজা রাখে, আমি আল্লাহর কাছে মাথা নত করে দেই, চক্ষুর পানি ফলায় কান্দে, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই, চক্ষুর পানি ফলাইতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুনি মাফ করতে দেরি করি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, রমজান মাসে দুজকের দরওয়াজা বন্ধ হয়ে যায়। রমজান মাসে 8টি জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো মানুষ যদি রোজা অবস্থায় যদি মারা যায়, আমার ভাইরা, ওই লোকটা কবরের মধ্যে এমন ঘুমাইবে কানাউমাতুল আরুস, কিয়ামত পর্যন্ত লোকটা ঘুমাইতে থাকবে। আমার ভাইরা, এক ঘুমে কিয়ামত হবে, বান্দা টের পাবে না, ওই লোকটার কোনো হিসাব হবে না, ওই লোকটার কোনো হিসাব নিকাশ হবে না। আমার মায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ আল্লাহর সন্তুষ্টি করার জন্য রমজান মাস আসার পরে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাস আসার পরে আনন্দ সহকারে ওই লোকটাই রোজা রাখলো, আল্লাহকে খুশি করার জন্য, কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখলো, একমাত্র মহান আল্লাহর ভয়ে ওই লোকটা কোনো কিছু খাইল না। সারাটা দিন ওই লোকটা কোনো পানি খায় না, কোনো খাদ্য খায় না, একমাত্র আল্লাহর ভয়ে সারাটা দিন উপাস থাকে। আমার মায়ের, ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো। আল্লাহ নবী বর্ণনা করেন, যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো আর ওই রোজার উপর যদি ওই লোকটার মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই লোকটার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা, তিনি বর্ণনা করেন, একদিন আল্লাহর নবীকে ওইভাবে আঁকড়ে ধরলাম, নবীকে ওইভাবে বুকুর মধ্যে বুক লাগাইলাম। আল্লাহ নবী বর্ণনা করেন, রে হুযায়ফা, জানিয়া রাখো, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কলিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হুযায়ফা ওই কলিমা শরীফ পড়ে নিল। জানিয়া রাখরে হুযায়ফা, এর উপর ওই লোকটা যদি মরণ হয়ে যায়, ওই লোকটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তিনটা ওসিয়ত করেন। বলেন নবীজি বলেন, রে হুযায়ফা, 2 নম্বর হলো কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানের উপর ওই লোকটা যদি মরণ হয়ে যায়, জানিয়া রাখো ওই লোকটা মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তার জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নবীজি ফরমান, রে হুযায়ফা, কোন ব্যক্তি যদি রমজান মাস আসার পরে ওই লোকটা আনন্দ সহকারে খুশি উল্লাসে রোজা রাখলো, এরপর মরণ হলো, ওই লোকটা মৃত্যুর সাথে সাথে ওই লোকটা জান্নাতি চেহারার মধ্যে আলামত থাকবে, জান্নাতি সার্টিফিকেট পাইয়া ওই লোকটা দুনিয়ায় সানিয়া চিরস্থায়ী বিদায় হয়ে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মানুষ যখন মারা যায় 3টা চেহারার মধ্যে 3টা বেহেশত আলামত পাওয়া যায়। কটা আলামত পাওয়া যায়? 3টা আলামত পাওয়া যায়। একটা হলো নবীজি ফরমান, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যদি তার কপাল মোবারকটা গামে যায়, বোঝা যায় তার কপাল থেকে গাম মোবারক বাইর হচ্ছে, মনে করব ওই লোকটা বেহেশতের সার্টিফিকেট পাইয়া ওই লোকটা বেহেশতের মেহমান হইয়া দুনিয়ায় সরিয়া বিদায় হচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মরণের সময় যদি তার চক্ষুর পানি বানায়, আমার ভাইয়েরা চক্ষুর পানি বানায় তার যদি মৃত্যু হয়, মনে করব ওই লোকটা চক্ষুর পানি ফলাইয়া চিরস্থায়ী বিদায় হয়ে গেছে, বেহেশতের মেহমান হইয়া ওই দুনিয়া থেকে ওই লোকটা বিদায় হচ্ছে। আমার ভাইয়েরা নবীজি ফরমান, 3 নম্বর আলামত হলো যদি 4 চেহারার মধ্যে যদি মুস্কি হাসি থাকে। আমার ভাইরা বলেন তো, গ্রামের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক বুজুর্গ, অনেক মুত্তাকি ফরেজগার যখন মারা যায়, মারা যাওয়ার সময় দেখা যায় চেহারার মধ্যে মুস্কি হাসি পাওয়া যায় না, চেহারার মধ্যে মুস্কি হাসি পাওয়া যায়। আল্লাহর নবী বর্ণনা করে, যদি ওইভাবে চেহারার মধ্যে যদি মুস্কি হাসি পাওয়া যায়, তাহলে মনে রাখবো ওই লোকটা চিরস্থায়ী মুস্কি হাসি দিয়া ওই লোকটা চিরস্থায়ী বিদায় হচ্ছে। কবরের মধ্যে যাওয়ার পরে ওই লোকটার কবর যাওয়ার আগে বেহেশতের বিছানা ফেরেশতারা বিছাইয়া দিবে, এমনকি জান্নাত পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। ওই লোকটা কবরের মধ্যে শুইয়া শুইয়া জান্নাতি খাওয়া বুক করতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, যেহেতু সামনে রমজান মাস, আমি কিছু সময় রমজান মাস সম্পর্কে আলোচনা করব। আমার মায়েরা, সামনে রমজান মাস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমারে এমন একটা ওসিয়ত করেন, এমন একটা আমল দেন গো নবীজি। আল্লাহর নবী বলেন, রে উমামা, তোমাকে কি আমল দিব? কোন আমল দিলে সন্তুষ্ট হইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন একটা আমল দেন, শ্রেষ্ঠ আমল আপনি আমারে বাতাইয়া দেন, আমি আমল করব। আল্লাহর নবী বলেন, রে আবু মামা, সামনে এমন একটা মাস, যেই মাসটার নাম হলো কুরআন নাজিলের মাস, যেই মাসটা হলো গুনাহ মাফের মাস, যেই মাসটা হলো উম্মতের মাস, যেই মাসটা হলো রমজানুল মুবারক,
ওই মাসে তুমি রোজাগুলি ভালোভাবে আঁকড়িয়া ধরো, এর চাইতে উত্তম আমল আর কিছুই না। আমার বাইরে এতে বোঝা গেল রমজান মাসটা সবচাইতে দামি, সবচাইতে ফজিলতের মাস। এই মাসে যে কোরআন শরীফ নাজিল হয়েছে, যার কারণে এই মাসের সম্মান আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমার মায়েরা, রমজান মাসে যারা রোজা রাখবি, আল্লাহ নবী ফরমান যারা রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুনাহগুনি আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেইভাবে চুলার মধ্যে লাকড়ি দেওয়ার পরে যেইভাবে লাকড়ি ছাই ছাই হয়ে যায়, আগুনের তাওয়ালা লাগে লাকড়ি ছাই ছাই হয়ে যায়, দুলিশাত হয়ে যায়, ঠিক তদ্রূপ যারা রমজান মাস আসার পরে রোজা রাখবে তার আমলনামা থেকে গুনাহগুলি ওইভাবে ছাই ছাই হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার ভাইরা, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ নবীজি ফরমান, যেই লোকটা রমজান মাস আসার পরে আনন্দ রোজা রাখলো, তার থেকে দুজকের আগুন 70 বছরের রাস্তা দূরে সরিয়া যায়। দূরে বলেন সুবহানাল্লাহ। 70 বছরের রাস্তা দুজকের আগুন রোজাদার থেকে সরিয়া যায়। দূরে হোক সুবহানাল্লাহ। আন্দাজ করছেন কয় 70,000 রাস্তা, আন্দাজ করছেন? তাহলে আমরা রোজা রাখবো আমার ভাইয়েরা, রোজা রাখবো, রোজা রাখার পরে 70,000 বছরের রাস্তা দুজকের আগুন সরিয়ে যায়। এতে বোঝা গেল রোজাদার কখনো জাহান্নামে যাবে না, দুজকে যাবে না। আমার ভাইয়েরা দেখেন, আপনি কবরে যাওয়ার পরে সব মানুষ আপনার কবর রাখবেন, কেউ থাকবে না, কেউ সাথে থাকবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার ভাইয়েরা 25 থেকে 25 বছর পর্যন্ত একটা যুবতী থাকবে। আমার ভাইয়েরা, ডান সাথে একজন, ডান সাইডে একজন থাকবে, বাম সাইডে একজন থাকবে, মাথার সাথে একজন থাকবে, পায়ের কিনারে একজন থাকবে। ওই যুবতী ফেরেশতারা বলবি, তুমি কে? বিলে আমি রোজা, তুমি কিসের জন্য আসছো? ওই লোকটা বলবে, আমি এই জন্য আসছি রমজান মাস আসার পরে ওই লোকটা বেশি বেশি করে রোজা রাখছে, রোজার হক গুলি আদায় করছে, পরিপূর্ণভাবে রমজান মাসকে আঁকড়িয়া ধরছে, পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করেছে। ওই লোকটা পরিপূর্ণভাবে রমজান মাসকে সম্মান করেছে, যার কারণে আমি রোজা ওই লোকটার বন্ধু হয়ে কবরে আসছি। তুমি কতদিন থাকবো? আমি কিয়ামত পর্যন্ত থাকবো, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমি কিয়ামত পর্যন্ত থাকবো। ওই লোকটাকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেওয়ার আগ পর্যন্ত আমি রোজা কবরের মধ্যে বন্ধু হয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বন্ধু হয়ে খবরের মধ্যে থাকবো। আন্দাজ করছেন নি? সব মানুষ আপনার আমারে রাখে চলে আসবে, কেউ থাকবে না, কেউ সঙ্গে যাবে না। আমার ভাইয়েরা, এই রোজাদার যারা, তারার সঙ্গী হয়ে বন্ধু হয়ে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সঙ্গী থাকবে। আল্লাহ নবী বলেন, রোজা সুপারিশ করে আল্লাহর জন্য তো ঢুকাইয়া দিবে। আমার ভাইয়েরা, রমজান মাস আসার পরে রোজাদার যারা, তাদের দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, যারা রোজা অবস্থায়
রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদারের দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة لا ترد دعوة الوالد ودعوة الصائم ودعوة المسافر। আল্লাহ নবী বলেন তিন গুরুর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল। এক গুরু মানুষ হলো মাতা পিতার দোয়া আল্লাহ ঘুরায় না। মাতা পিতা দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। দুই নম্বর গুরু হলো রোজাদার, ওয়াদাওয়াতুস সাইম, যারা রোজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ মঞ্জুর করতে দেরি করবে না। ওয়াদাওয়াতুল মুসাফির, যারা মুসাফির, তারা মুসাফির অবস্থায় আল্লাহর কাছে যখন দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। আমার যারা রোজা রাখবি, রমজান মাসে যারা রোজা রাখবে, আমার ভাইরা তারা বিশেষ দরজা দিয়ে তারা ঢুকবে। قال في الجنة ثمانية أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার মেয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা আছে। একটি জান্নাতের দরওয়াজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে যারা রোজাদার তারা এই জান্নাতের দরওয়াজা দিয়ে দরজা বাই তারা প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের 8টি দরজা আছে, 8টি জান্নাত আছে, 8টি জান্নাতের দরওয়াজা আছে। আবার ভাইরা 7 আসমান 7 জমিন একত্রিত করলে জান্নাতের দরওয়াজা বাই ঢুকে যাবে। এত বড় জান্নাত আমার ভাইরা, জান্নাতের দরওয়াজা এত বড়, 7 আসমান 7 জমিন একত্রিত করলে একানো করলে ওইভাবে জান্নাতের দরজা বাই ঢুকে যাবে। আল্লাহ নবী বলেন 8টি জান্নাতের দরওয়াজার মধ্যে একটা জান্নাতের দরজা আছে রাইয়ান। ওই জান্নাতের দরজা দিয়ে শুধু যারা রোজা রাখবে তারা ছাড়া আর কেউ এই জান্নাতের দরজা বাই ঢোকা সম্ভব হবে না। তারা এই জান্নাতের স্পেশাল জান্নাতের দরজা বাই তারা ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের সৌন্দর্য এমন খুবই, এই জান্নাতি ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা রোজাদার মানুষের দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা রোজা রাখবে তাদের 2টি আনন্দ, কোটি আনন্দ, তাদের জন্য 2টি আনন্দ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة حين يفطر وفرحة حين يلقى ربه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য 2টি
বিশেষ আনন্দ রয়েছে। একটি হলো যখন ইফতারের সময় আসে আমার ভাইয়ের, আরেকটি হলো যখন রবের সাথে আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে। এই দুইটি আনন্দ হলো, দেখবেন আমার ভাইয়েরা, ইফতারের সময় আসার পরে আমার ভাইয়েরা রোজাদার ব্যক্তিরা অনেক আনন্দ করে, নারী ইফতারের সামনে নিয়ে বসে থাকে, আনন্দ সহকারে ইফতার খায় না। টাইম যতক্ষণ হচ্ছে না তখন ইফতার খাবে না। একমাত্র ভয় করছে কার ভয় করছে? আল্লাহর ভয় করছে। আল্লাহর নবী বলেন, ওই সময় ওই ব্যক্তি যখন আল্লাহর ভয়ে কোনো কিছুই খাইল না, টাইমের অপেক্ষা করলো, বসে বসে যখন তিলাওয়াত করে, বসে বসে যখন আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, বসে বসে যখন ইফতারের সময় ইফতারের আগ মুহূর্তে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। নবীজি ফরমান, ইফতার করতে সুন্নত হলো, তুমি সবচাইতে উত্তম হলো একটা খেজুর দিয়ে তুমি ইফতার করব। আর যদি খেজুর যদি না পাও তাহলে তুমি পানি দিয়ে ইফতার করব। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে বাইরে ভাই বিভিন্ন আইটেম রাখে, দেখবো কোকা-কোলা রাখবো, আমার বাইরে অনেক নমুনার আইটেম রাখে। তারা অনেক মানুষ আছে জানে না খাজুর দিয়ে সর্বপ্রথম ইফতার করবো। আমার মায়েরা দেখবেন সামনে অনেক কিছু থাকি, আমার বাইরা কিন্তু তাদের এলাকার মধ্যে অনেক গরিব আছে, তারা কি দিয়ে খায়, কি দিয়ে ইফতার করে তারা খবর নেয় না। অনেক মানুষ আছে না, অনেক মানুষ আছে, গরিব মানুষ বেজান আছে, কিন্তু এলাকার মধ্যে পাড়ার মধ্যে কিন্তু তাদের খবর নেয় না। আর তার বাড়ির বিভিন্ন রকমের আইটেম দেখবা, দামি দামি আসেন নানি, অনেক মানুষ আছে। আমার ভাইরা, আপনি রোজা রাখবে, আল্লাহ তাআলা আপনার ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, আল্লাহ তাআলা ধন দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি আল্লাহ তাআলা আদম যা সৃষ্টি করেছি তার পিছে শয়তানের মদদ লাগাইয়া দিয়েছি। আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছি। আমি ওই লোকটারে পরীক্ষা করছি, ওই লোকটা যদি আমার পরীক্ষার মধ্যে যদি পাস করি, ওই লোকটা সাকসেসফুল, দুনিয়াতে সাকসেস, আখিরাতে সাকসেস। আর আমি জন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, পরীক্ষা করলাম, বন্ধ আল্লাহর রাস্তায় একটা টাকাও দান করে না, মানুষকে খাওয়ায় না, মানুষ গরিব দুঃখীরে দেখে না, ওই লোকটা পেট ভরে খানে খায়। আর পাড়ার মধ্যে আরেকজন ব্যক্তি আছি ভিক্ষা করে, ওই লোকটা ঠিক মতো পেট ভরে খানে খাবে না। আমার ভাইরা, নবীজি বলেন সবচাইতে উত্তম মানুষ ওই ব্যক্তি, ওই লোকটা যদি ভালো কিছু খায়, পড়ার মধ্যে যদি কোনো মানুষ গরিব থাকে, দরিদ্র থাকে, তাদের যদি খবর নেয়, তাদেরকে খানি সংগ্রহ করে যদি দেয়, আল্লাহর রাসূল বলেন সবচাইতে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, আপনি ইফতার করাইবেন, মানুষে ইফতার করাইবেন, যতজন মানুষের আপনি ইফতার করাইবেন, যদি 5 জন মানুষের ইফতার করার নবীজি ফরমান, আপনি একটা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবেন, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মাঝে দান করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মুরব্বী বাবারা আছে, আমার ভাইরা, আনন্দ দিলের মাঝে ফুর্তি নিয়ে দেখবেন ইফতার নিয়ে মসজিদে চলে যায়, ইফতার নিয়ে সোজা মসজিদে চলে যায়। কোথায় যায়? মসজিদে যায়, মসজিদের মধ্যে ইফতার করে। আর মনের মধ্যে ধারণা থাকি অনেক মানুষ আসবে নামাজ পড়ার জন্য, যদি ইফতারের সামগ্রী থাকে না তারা ইফতার করবে,
আমি সওয়াব পাবো। আমার ভাইয়েরা ওইভাবে ধারণা করে মসজিদের মাঝে আসিয়া যত মানুষ আমার ভাইয়েরা ইফতার করবে, যদি 5 জন থাকে, যদি 10 জন থাকে, যদি 20 জন থাকি, ওই লোকটার ইফতার থেকে যদি ইফতার করে নেয়, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে ওই রোজাগুলির সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 জন যদি থাকে 20টা রোজার সওয়াব, 1 জন যদি থাকে 1টা রোজার সওয়াব। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে দেখা যায় অনেক যুবক ভাইয়েরা রোজা রাখে না, কিন্তু ইফতার করতে ভুল করে না। এমন যুবক ভাইরা আছে না, কিন্তু কারণ হলো আল্লাহর ডর নাই, ভয় নাই, আল্লাহর ডর নাই। আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তিলাওয়াত করেছি, আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয় করো যেই ভয়ের কারণে গুনাহের কাজ ছাড়া যায়, যেই ভয়ের কারণে নামাজ ছাড়া যায় না, যেই ভয়ের কারণে রোজা ছাড়া যায় না। এমন ভাবে তুমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয় করলে আল্লাহ তাআলা বন্ধু বানাইবে। যারা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ ছেড়ে দিল, যারা আল্লাহকে ভয় করি রমজান মাসে রোজা রেখে মনে মনে ধারণা করলো কেউ দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ দেখতেছে, এইভাবে যদি ধারণা করে নেয় আর দিলের মধ্যে যদি আল্লাহর ভয়টারে যদি ফিটিং করতে পারে রে, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ভয় করার মতন ভয় করলো, আমি আল্লাহর ভয় করে অন্যায় কাজ ছেড়ে দিল, আমি আল্লাহ তাআলা পুরস্কার দান করব। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিল, বেফাকশা কাজ ছেড়ে দিল, আমি আল্লাহর ভয়ে রোজা ছাড়লো না, আমি আল্লাহ তাআলা জান্নাতে ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করার মতন ভয় করবেন, ভয় করার মতন ভয় করবেন। রোজাদারের 2টা আনন্দ, একটা ইফতারের সময়, আরেকটা হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর পুরস্কার লইব। আল্লাহ তাআলা বলেন, কোন ইবাদত বন্দেগী করার পরে আমি আল্লাহ তাআলা আমি নিজে হাতে পুরস্কার দান করি না। যারা রমজান মাস আসার পরে সম্মান করলো, তাজিম করলো, রোজাগুলি সঠিকভাবে আদায় করলো, তারাবির নামাজ আদায় করলো, নবীজি ফরমান ওই লোকটার পূর্বের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার নিজ হাত মুবারক দি ওই সকল বান্দা বান্দীদেরকে পুরস্কার দান করে। আসুমুলি ওয়া আনা আজজি বিহি। রোজাদার ব্যক্তি, রোজাদার আমার, আমি রোজাদারের, আমি আল্লাহ তাআলা আমার নিজ হাত মুবারক দি রোজাদার বান্দা বান্দীদেরকে পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজ হাত দি আমি আল্লাহ তাআলা পুরস্কার দান করব। আন্দাজ করছেন? এই রমজান মাসে আরেকটি আমল বাতাইয়া দেই। আমার মুরব্বী বাবারা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কেউ যদি রমজান মাসে যদি সূরা ইয়াসিন শরীফ যদি একবার যদি তিলাওয়াত করে, আমার ভাইয়েরা 10 পারা কুরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আমার মাঝে দান করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা 170 গুণ বাড়িয়া রমজান মাসে 170 গুণ বাড়িয়া কোন মানুষ যদি কোরআন শরীফ তিলাওয়াত করি
আমার মায়েরা রমজান সাড়ে 10 তারিখে পাওয়া যায়। রমজান মাসে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে এক অক্ষরে 70টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মাঝে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সামনে এমন একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আমার ভাইরা ইকরামুল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত হলো কোরআন শরীফের তিলাওয়াত। কোরআন শরীফ তিলাওয়াত, ওই কোরআন শরীফ যখন বান্দা তিলাওয়াত করবে, ইমাম সৌরবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন বান্দি যখন পবিত্র কোরআন শরীফ খুলে তিলাওয়াত করতে থাকে, তখন এক গুরু ফেরেশতারা নাকে মুখে চোখে সমস্ত অঙ্গের মধ্যে চুম্বন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত শরীরের মধ্যে এক গুরু ফেরেশতারা চুম্বন করতে থাকে। শুধু তা নয় রে, ফেরেশতারা মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন আছে আল্লাহর রহমত আছে, যে ঘরে কোরআন আছে শান্তি আছে, যে ঘরে কোরআন নাই শান্তি নাই আল্লাহর রহমত নাই, সেই ঘরে অভাব অনটন দূর হবে না। আমার সমাজের মধ্যে দেখা যায় অনেক মুরব্বী বাবারা যখন সন্তান বিবাহ দেয়, তখন সর্বপ্রথম খুঁজাখুঁজি করেন নানি বলে কোরআন শরীফ তিলাওয়াত করা জানেননি। হ্যাঁ, আপনার খুঁজেন না মনে হয় না, আপনারা এইভাবে কইন বলে কোরআন শরীফ তিলাওয়াত জানেননি। 1 নম্বর হইলে কোরআন শরীফ তিলাওয়াত। হ্যাঁ কইলে আমার খুব বেশি কোরআন শরীফ তিলাওয়াত করা জানে, 1 খতম নাই 2 খতম দিলেইছে বা 5 খতম দিছে বা কোরআনে হাফিজ। আল্লাহ বিবাহ দিয়া 1 দিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের পরে দেখা যায় আর কোরআন শরীফ তিলাওয়াত আরো হয় না। এমন হয় না নি? হ্যাঁ, অনেক মা বইনকল আছে কোরআন শরীফ তিলাওয়াত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গুরু সাহাবী আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলবের মধ্যে যদি জঙ্গার পড়ে যায় তাহলে এই জঙ্গারটা কেমনে সরাইব? নবীজি বলেন, যদি কলবের মধ্যে জঙ্গার পড়ে যায় তুমি বেশি করে জিকির করো। সাহাবায়ে কেরামরা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম, তারপরে কোনটি? আল্লাহ নবী বলেন, বেশি বেশি করে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, তোমার কলবটা একবারে আয়নার মতন সাফা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবি, আমার ভাইয়েরা খোদার কসম করে বলি, ফুলতুলি সাহেব কিবলার লিখিত একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোনো বান্দি কোরআন শরীফ তিলাওয়াত করে, যখন কোনো বান্দি 3 পারার মধ্যে সূরাতুল ইমরান তিলাওয়াত করবে, যেই ব্যক্তি সঠিকভাবে সূরা বাকারাটা তিলাওয়াত করবে, আমার ভাইয়েরা সেই ঘরের মধ্যে আর শান্তি থাকবে না। সেই ঘরের মধ্যে শান্তি থাকবে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা হবে। যেইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমনি ভালোবাসা আছে, ঠিক তেমনি ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিবে। কোন মহিলা যদি বুঝে আমার স্বামীর উপর যদি সন্দেহ থাকে, আর মনে মনে ধারণা করে যদি আবার স্বামী কোন পরকিয়া করে, একটা আমল বলে দেয় রে, পর্দানে সীমা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, সূরাতুল ইমরান যদি আপনি সঠিকভাবে আদায় করেন, তিলাওয়াত করেন, প্রতিদিন যদি তিলাওয়াত করেন, আপনার স্বামী আর পরকিয়া করবে না। এই কোরআন শরীফ তিলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবেন। কোরআন শরীফ সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে।
আল্লাহর জান্নাতে কোরআন শরীফ ঢুকাইয়া দিবে। যার কারণে ওই যে রমজান মাস আসছে, অনেক মা বোনেরা কি করে, রমজান মাস আসার পরে দেখবেন সব কিছুই ত্যাগ করে দিনের বেলা কোরআন শরীফ তিলাওয়াত করে। কোনো মা বোনেরা একটা খতম দেয়, দুইটা খতম দেয়, তিলাওয়াত করে, মসজিদের ইমাম সাহেবরে দিয়া খতম বক্সায়। এইভাবে কোরআন শরীফ তিলাওয়াত করে পর্দানিশী মা বোনেরা ওইভাবে কোরআন শরীফ রমজান মাসে, শুধু রমজান মাসে তিলাওয়াত করবেন তা নয়, রমজান ছাড়াও তিলাওয়াত করবেন। রমজান মাসে সব বেশি পাওয়া যায়। আমার ভাইয়েরা, যেই পর্দানিশী মা বোনেরা, যেই বান্দা বান্দিনা রমজান মাসে কোরআন শরীফ তিলাওয়াত করবে, আমার ভাইয়েরা তিলাওয়াত করবে, আর ওই তিলাওয়াতকারীকে ওই কোরআন শরীফ সুপারিশ করে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার ভাইয়েরা, কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত থাকবে, আল্লাহর রহমত পড়তে থাকবে। যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত পড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত পড়তে থাকবে। যদি পারেন গো তারাবির নামাজ আদায় করে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আর সূরাতুল মুলক তিলাওয়াত করবেন, ওই সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করবেন। সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10টা পারা খতমের সব পাওয়া যায়। সূরাতুল মুলক যদি তিলাওয়াত করে, আমার ভাইরা ওই আমলটা যদি ভালোভাবে যদি আঁকড়িয়া ধরতে পারে রে, মনে রাখবা মৃত্যুর পরে এই কবরটা আপনাকে আমাকে চাপ দিবে না। একজন সাহাবীকে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি বুঝার জন্য। আপন ভাইরা, আল্লাহর নবী একজন সাহাবী কি খবরের মধ্যে রাখলেন, রাখার পরে নবীজি দোয়া করলেন, চক্ষুর পানি পালাইলেন, কান্নাকাটি করলেন। আল্লাহর নবী মুনাজাত শেষ করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই সাহাবীর আপনি নিজে কবরের মধ্যে রাখলেন, আপনি নিজের দোয়া করলেন, চক্ষুর পানি পালাইলেন, কারণ কি গো নবীজি, আমাদেরকে আপনি এইভাবে রাখবেন? সমস্ত সাহাবীরা আল্লাহ নবী কি বললেন, নবীজি বলেন, রে সাহাবীরা শুনো, আমি আমার এই সাহাবীর কবরের মধ্যে রাখলাম, আমি নবীজি দোয়া করলাম, আমি নবীজি দেখলাম কবরটা এমন ভাবে চাপ দিল, আমার এই সাহাবীর সমস্ত হাড্ডি গুড্ডি সব কিছু চুরি হইয়া গেল। আমি নবীজি বরদাস্ত করতে পারলাম না, অটোমেটিকলি আমি নবীর চক্ষুর উপরে চলে আসলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবীর কবরের মধ্যে রাখলেন, যেই সাহাবীর জন্য দোয়া করলেন, নবী গো, আমাদের অবস্থা কি হবে? এইভাবে ধারণা করে কান্না শুরু করে দিল। আসমান থেকে আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলেন, নবী গো, নবীর কাছে ওহী নাযিল হলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিন, এমন একটা আমল আছে যে আমল করলে এশা নামাজের পরে যদি তারা আমল করে, ওই কবরটা তারারে চাপ দিবে না। কোন আমল গো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, এশা নামাজের পরে যদি তারা সূরাতুল মুলক তাবারাকাল্লাহ যে সূরাটি যদি তিলাওয়াত করে নেয়, ওই আমল যদি থাকে, তার যদি মরণ হয়, তার যখন কবর রাখা হবে, ওই কবরটা তারে চাপ দিবে না। এই আমল করবেন। শুধু আমার ভাইয়েরা, এই আমল শুধু শেষ নয়, এই সূরাতুল মুলক যদি তিলাওয়াত করেন, আমার ভাইয়েরা, সূরাতুল মুলক যখন তিলাওয়াত করবেন, আল্লাহ নবী ফরমান কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন বান্দা সূরাতুল মুলকের আমল থাকবে, আল্লাহ তাআলা তার বন্ধু বানায়া, ওলি বানায়া দুনিয়ার জমিন থেকে উঠাইবে, দুনিয়াতে সুখী বানাইবে, আখিরাতে সুখী বানাইবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে কামিয়াবি,
আখিরাতে কামিয়াবি। আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, একগুলো মানুষ দুনিয়াতে কামিয়াবি আখিরাতে কামিয়াবি, পরকালে সুসংবাদ। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে কামিয়াবি আখিরাতে কামিয়াবি, দুনিয়াতে সুখী আখিরাতে সুখী, পরকালে সুসংবাদ। এইভাবে আমার মায়ের বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, সূরাতুল মুলক তিলাওয়াত করবেন। আর একটা আমল বাতাইয়া দেয় আমার ভাইয়েরা, রাত্রিবেলা যখন সেহরি খাইবেন, সেহরি খাইতে ভুল করবেন না। অনেক যুবক ভাইয়েরা আছে দেখবেন সেহরিটাকে খাইয়া ফেলায় 10টায়, নতুবা তারাবির নামাজ আদায় করিয়া সেহরি খাইয়া এমন ঘুমাইল, সেই সেহরিটা সেহরির মতন হক আদায় হয়নি। অনেক যুবক ভাইয়েরা আছে দেখবেন তারাবির নামাজ পড়িয়া তারা পেট ভরি খাইলেই, খাইয়া আর কি ওর সেহরির নিয়ত, কি ওর খিতাই তার কোনো লগ নাই, ও ঘুমাইলো, দেখবা সকালবেলা উঠলো, তার কি তার সেহরি খাওয়া হয়েছে নি? আল্লাহ নবী বলেন সেহরি হলো আমার উম্মতরা, তোমরা সেহরি থেকে গাফলতি থাকবা না, তোমরা সেহরি খাইবা। সেহরির মতন নিয়ামত আর কিছুই হতে পারে না। সেহরি খাইবা, সেহরির দোয়া পড়বা, ফজরের নামাজ পড়বা, নামাজ পড়ি ঘুমাইবা, সূরা হাশরের 3 আয়াত তিলাওয়াত করবা। সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনাকে আমাকে পাড়া দিতে থাকবে, বডিগার্ড হিসাবে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক ভাই এমন ঘুমায়, গাফলতি ঘুমাইল, কেউর সেহরি কেউর ফজর নামাজের কোনো দরকার নাই। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে আমার আল্লাহ বলেন বান্দারে তুমি গাফলতি ঘুমাইবা না। ইজা কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, বান্দারে তুমি গাফলতি ঘুমাইবা না। আমরা এমন ঘুমাইতাম না। এই রমজানুল মুবারক ইবাদতের মাস, এই রমজানুল মুবারক ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই নিয়ামত থেকে যেন আপনি আমি যেন বঞ্চিত না থাকি। আল্লাহ নবী বলেন বরকতের মাস পাইল, রহমতের মাস পাইল, নাজাতের মাস পাইল, আর গুনাহ কাটাইতে পারলো না, তার মতন খাম্বক ওই পৃথিবীর মধ্যে আর কেহ না। আমার ভাইরা, অনেক মানুষ আছে দেখবা রমজান মাস আসার পরে প্রথম দিকে তারাবির নামাজ আদায় করে, তারপরে দেখা যায় তারাবির নামাজ আদায় করে না। আসছে না? অনেক মানুষ যুবক ভাই হল আসুন নানি, আমি দলিল দিব দেখবা। অনেক যুবক ভাই হল আসুন তারাবির নামাজ প্রথম দিকে দেখবা তারাবির নামাজ আদায় করবা, আর তারপরে কি তারাবির নামাজ আর পড়ই না। লাস্টে দেখবা আস্তে আস্তে যখন সবে কদর আইল, হ্যাঁ, তখন দেখবা আস্তে আস্তে মসজিদ মুখে আইবা। আর প্রথমে দেখবা মসজিদও আর জায়গা হয় না, ঠিক না নি? জিকির করো কালা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারাবি সুন্নাত, তারাবি কি সুন্নাত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يراقب في قيام رمضان من غير
আইয়ামুরহুম বিআযীমাতি ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আনন্দ সহকারে রমজান মাসে খুশি দিলের মাঝে নিয়ে তারাবির নামাজ আদায় করলো, তার পূর্বে সমস্ত গুনাহ কবিরা গুনাহ সগীরা গুলি আমার আল্লাহ মাফ করে দেয়। মসজিদ থেকে যখন ৩০টা রোজা রাখলো, ৩০টা তারাবির নামাজ আদায় করলো, যখন মসজিদ থেকে বাহির হলো, আল্লাহ তাআলা মাসুম বানায়া তারে বাহির করে। আমার রোজা যারা রাখবি, দেখবেন অনেক মুরব্বী বাবারা ইফতার করার পরে দেখবেন বিড়ি ধরায়, ইফতার করার পরে বিড়ি ধরায় না, সারাটা দিন খাইস পিস করে বিড়ি তো। আর নবীজির হাদিস আছে আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, যাদের মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে তাদের কাছে কখনো ফেরেশতারা আসবে না, কখনো ফেরেশতারা তাদের কাছে আসবে না। মনে রাখবা, আপনি যদি, এটাও এমন একটা নেশা, আমার আল্লাহ বলেন তুমি নেশা অবস্থায় নামাজের দান লইবা না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশা অবস্থায় নামাজের দান লইবা না। রে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা যদি বিড়ি খান, মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, ফেরেশতারা আসবে না। যদি না খাইলে যদি পারেন না, তাহলে ভালো করে মুখটা ওয়াশ করে নেবেন, ভালো করে মুখটা ওয়াশ করবেন, যাতে তোমার আমার মুখের ভিতরে কোনো দুর্গন্ধ না থাকে। কারণ কি, অসংখ্য ফেরেশতারা রোজাদার তাদের সাথে মুলাকাত করতে থাকে, রোজাদারের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আপনার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, বিড়ির যদি নেশার দুর্গন্ধ থাকে, ফেরেশতারা আপনার কিনারও আসবে না। আমার রোজাদার অবস্থায় যদি মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, আমার ভাইরা, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকে আম্বরের চাইতে প্রিয়। আন্দাজ করছেন? রোজাদার অবস্থায় মিসওয়াক করবা, মিসওয়াক করা জায়েজ আছে, মিসওয়াক করবা। অনেক মানুষ আছে না, আমি মিসওয়াক করছি আর রোজা রাখছি, এখন মিসওয়াক করতাম কেন? হ্যাঁ, মিসওয়াক করবা, মিসওয়াক করা জায়েজ আছে, দলিল আছে। মিসওয়াক করবা, মিসওয়াক করা সুন্নত। রোজাদার অবস্থায় মিসওয়াক করবা, রোজা রাখবা। আর জি, কোনো মানুষের যদি ইচ্ছাকৃতভাবে যদি রোজা অবস্থায় যদি বমি করে, হ্যাঁ, তো তার রোজা হইব নি, আর একটা রোজা রাখতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে যদি বমি করে না, অটোমেটিক যদি তার বমি আসে, তাহলে এই বমিটা আল্লাহর তরফ থেকে আসছে, তার রোজা ভঙ্গ হবে না। রোজা কি হবে না? রোজা ভঙ্গ হবে না, মনে রাখবা। আর কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়ে, তাহলে এই রোজার বদলা এক টানে 60টা রোজা রাখতে হবে। যদি 59টা রাখে, তা হবে না, 60টা রাখতে হবে, একসাথে 60টা রাখতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি 12টা মাসের মধ্যে যদি তিনটা করে যদি রোজা রাখে, তাহলে সারাটা বছর রোজার সব আল্লাহ তার আমলনামার মাঝে দান করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক ভাই যদি রোজা ছেড়ে দেয়, এক টানে 60টা রাখতে হবে, এর বদলে মাফ নাই।
দেখবেন 27 দিন আসার পরই দেখবেন অনেক যুবক ভাইরা ইমাম সাহেব বলবাতকে রোজা ভাঙছে হাত তুলুন। অনেক ভাইরা আছে হাত তুলে না লজ্জার কারণে, অনেক ভাইরা আছে হাত তুলে দেয় ইমাম সাহেবের কাছে স্বীকৃতি দেয় বিলে আমি রোজা ভাঙছি, আমার এই এই অসুবিধা। ইমাম সাহেব বুঝে কাউকে বলবা তুমি কাফারা দিবা, কাউকে বলবা তুমি আবার রোজাটা রাখবা, কাউকে বলবা তুমি বদলা রোজা রাখবা। আমার ভাইরা রোজা মাসে যদি কোনো ব্যক্তি যদি কোনো মহিলা ওই রমজান মাসে যদি গর্ভ অবস্থায় ছটফট করে, রমজান মাসে যদি ঠিক মতো খাইতে পারে না, নবীজি ফরমায় ওই লোকটা রমজান মাসের সব তার আমলনামার মাঝে দেওয়া হবে। আর ওই লোকটা দিনের বেলা যদি কোনো কিছু খাইতে পারে না, রমজান ছাড়া যদি দিনের বেলা যদি ছটফট করি ভালোভাবে কাজকর্ম করতে পারে না, নবীজি ফরমান রমজান ছাড়া ওই ব্যক্তি যদি গর্ভ অবস্থায় ছটফট করে খানে খাইতে পারে না, রমজান ছাড়া যদি ওই ব্যক্তি ছটফট করে, নবীজি ফরমান তার আমল নামার মধ্যে একজন ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সব পাওয়া যায় তার আমল নামার মধ্যে আল্লাহ সব দান করবে। আর রমজান মাসে যদি রোজা রাখি ওই মহিলা, আল্লাহর নবী ফরমান তার আমল নামার মধ্যে ডাবল সব দান করো। যদি বলেন সুবহানাল্লাহ, আরে একটু যদি বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে দেখবেন অনেক মানুষ উঠিয়া কইবা আমি রোজা রাখছি না, কিতালাই রাখছো না বলে আমার মাইয়ে কইছেন বাঙ্গিতাম। 15 বছর হওয়ার পরে বালিক হওয়ার পরে রোজা কি হয় ফরজ হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বন্ধু বান্দিরা, তোমাদের পূর্ববর্তীর উপর যেমনি আমি রোজা ফরজ করেছি ঠিক তদ্রূপ তোমাদের উপর এই রমজান মাসের রোজাগুলি আমি আল্লাহ ফরজ করেছি। রোজা রাখতে দিবেন, রোজা ভাঙাবেন না। আমার মেয়েরা যুবক ভাইদেরকে তাকিদ দিবেন রোজা রাখার জন্য, যুবক মহিলারকে তাকিদ দিবেন রোজা রাখার জন্য। আমার ভাইয়েরা রোজা যদি একটা 60টা বদলা রাখবে এটার মাপ নয়, আর না হয়তো কাফারা দিবেন। আমার ভাইয়েরা সঠিকভাবে তারাবির নামাজ আদায় করবেন। আল্লাহর নবী বলেন যারা রোজার মতন রোজা রাখলো, যারা রোজার মতন রাখলো, রমজান মাসকে সম্মান করলো, তাজিম করলো, রমজান মাসকে গুরুত্ব দিল, সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় মুতাওয়াজ্জিহ হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমার, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আল্লাহ তাআলা স্পেশাল বন্ধু বানাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল বন্ধু বানাইয়া দিলাম। আল্লাহ যদি আপনাকে আমাকে স্পেশাল যদি আমার ভাইয়েরা আমাকে যদি আল্লাহ বন্ধু বানাইয়া দেয়, তাহলে দুনিয়াতে কামিয়াবি আখেরাতে কামিয়াবি, দুনিয়াতে সুখী আখেরাতে সুখী, দুনিয়াতে কোনো চিন্তার কারণ না। আমার আল্লাহ বলেন যারা মুমিন তারা রোজার মতন রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করি। কটা পুরস্কার? 3টা পুরস্কার দান করি। সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে ওই বান্দাবান্দির আমি আল্লাহর কাছে এই বান্দাবান্দির সম্মান বাড়াইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো
আল্লাহর কাছে যদি আপনার আমার সম্মান বেড়ে যায়, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি, মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান। 2 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি আল্লাহ তাআলা মাসুম বানাইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দীদেরকে সম্মানী রিজিক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা, এই রমজান মাসে আমরা ভালো করে রোজা রাখবো, ভালো করে রোজাগুলি আদায় করব, রমজান মাসকে সম্মান করব, তাজিম করব, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকব, চক্ষুকে হেফাজত করব, জবানকে হেফাজত করব, আপনি আমি আমার ভাইরা হাতকে হেফাজত করব। চক্ষুর রোজা আছে, মুখের রোজা আছে, জবানের রোজা আছে, আমার ভাইরা জবানরে হেফাজত করবেন। অনেক মুরব্বী বাবারা আছে রমজান মাস আসার পরে তাদের বাসাটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আপনারা ওয়াজ নসিহত বলেন, রমজান মাস আসার পরে শয়তান রে আল্লাহ তাআলা আঁকড়ে ধরে বান্ধিয়া রাখে, তে মানুষ কেন শয়তানি করে, মানুষ কেন অন্যায় করে, মানুষ কেন মারামারি করে? আমার ভাইয়েরা প্রশ্নের সম্মুখীন হওয়া যায়। বলেন তো আমার ভাইয়েরা, ওই যে 12টা মাস আছি, 11টা মাস শয়তানে ওয়াসওয়াস দিলেও ওই 11টা মাসের 100 একটা মাস চলে যাও।